এই ভূমিকম্প আপনাদের চোখের সামনে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় দেখছেন, শুনছেন যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে একজন জ্ঞানী মানুষের জন্য, যার জ্ঞান চক্ষু রয়েছে, যে জ্ঞান চক্ষু দিয়ে গভীরভাবে চিন্তা করে দেখে, তাদের জন্য অনেক শিখার রয়েছে। এবং শিখার পরে যদি মানুষ কোথাও বক্রতা থাকে, বিভ্রান্তি থাকে, তাহলে সংশোধন করবে। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। জানছিলেন না, ভিন্ন বিষয়, কিন্তু যখন জানছেন, জানার পরেও যদি আপনি সংশোধন না করেন, তাহলে আপনি জ্ঞানী নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের বিভিন্ন গুণাবলী কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আর তাদের কথা বর্ণনা করতে বলেছিলেন তার একটি আয়াতে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা ভালো কথা শোনে মনোযোগী হয়ে, ফায়াত্তাবিউনা আহসানাহ, আর ভালো কথা অনুসরণ করে, যেটা বেশি ভালো সেটার অনুসরণ করে। অনুসরণ করা মানে পালন করা। আল্লাহ রাব্বুল আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। 15টি বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, যাকে আরবি ভাষা আয়াত বলা হয়। আয়াত আয়াত হচ্ছে দুই রকমের। এর আগে বিভিন্ন আলোচনাতে আমি এই বিষয়টি আলোচনা করেছি, যারা নিয়মিত আসেন। আয়াত হচ্ছে দুই রকমের। কেউ বলতে পারেন? এক আয়াত হচ্ছে কোরআনের আয়াত, এটা তো সবাই জান যে কোরআনের আয়াত। বল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আল্লাহ আয়াত বলেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম ইত্যাদি ইত্যাদি কোরআনের আয়াত, কোরআনের আয়াত। জি, এটাকে বলা হয় আয়াতে শারঈয়া, আয়াতুন শারঈয়া, মানে বিধানগত শরীয়তের আয়াত, বিধিবিধানের আয়াত, হুকুম আহকাম সম্বলিত আয়াত। আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে নিদর্শন। বাংলায় নিদর্শন কাকে বলে? সহজ ভাষায় আয়াত মানে চিহ্ন, যা দিয়ে অন্য কিছুকে চেনা যায়। কোথাও যদি কোনো চিহ্ন থাকে, তাহলে ওই জায়গাটা আপনি চিনতে পারবেন যে আমি এখানে কোনো একটা কিছু আমি এখানে করেছি। সেটা মাটির তলে কিছু পুঁতে রাখেন, উপরে একটা চিহ্ন দিয়ে রাখেন। কোন একটা লোকে দাফন করেছেন, যদি চিহ্ন দিয়ে রাখেন, তাহলে চিনতে পারবেন যে এটা অমুকের কবর, তাই না? আয়াত মানে নিশানি, আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে চিহ্ন। তো চিহ্ন দিয়ে কোনো কিছুকে চেনা যায়, তাহলে আয়াত দিয়ে কোনো কিছুকে চেনা যায়, জানা যায়। এই হচ্ছে আয়াত। বিধানগত আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আদেশ নিষেধকে জানা যায়। কি বিশ্বাস করবেন, কেমন ইবাদতবন্দি করবেন, কেমন জীবন গড়ে তুলবেন, কিভাবে চলবেন, কিভাবে ভালো মানুষ হবেন। আল্লাহকে চেনা যায়, আল্লাহর দ্বীনকে চেনা যায়, জানা যায়। এটা হচ্ছে শরীয়ত আয়াত। আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত আয়াত, কায়নাত মানে পৃথিবীতে, আসমান জমিন, ওপরে নিচে, সামনে ডানে বামে সবকিছুতে বহু আয়াত রয়েছে, অসংখ্য নিদর্শন রয়েছে। এগুলোকে সৃষ্টিগত আয়াত বলা হয়, যা দিয়েও চেনা যায়। কাকে চেনা যায়? সৃষ্টি দিয়ে। সৃষ্টিতে বিভিন্ন নিদর্শন রয়েছে যেগুলি দিয়ে স্রষ্টাকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, যেগুলি এমনিতে হয়ে যায়নি। আপনি এটা দেখলেই বুঝতে পারছেন যেটা কি রিমোট, তাই না? কিসের জন্য? এসি অন অফ করার জন্য। তার মানে এসি বলে কিছু আছে, এয়ার কন্ডিশন বলে কিছু আছে। আর তাহলে এসিটা কোনো কারখানায় তৈরি হয়েছে, কেউ নিশ্চয়ই তৈরি করেছে। এটাও কোথাও তৈরি হয়েছে, এই যন্ত্রটি, তাই না? কেউ নিশ্চয়ই তৈরি করেছে। কেউ বলবেন না যে প্রাকৃতিক ভাবে এখানে চলে এসছে, ন্যাচারাল, তাই না? বলবে। কিন্তু মানুষ সম্পর্কে, মানুষের সৃষ্টিকর্তা নেই, মানুষকে কেউ বানায়নি, প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে গেছে। এক শ্রেণীর বানরা তো বলছে নাকি বানর ছিল, আর ধীরে ধীরে লেজ খসে পড়ে গেছে, আর তারপরে এরকম মানুষের রূপ ধারণ করেছে। ও বানররা বলে থাকে। কিন্তু রব বলেছেন যে তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি, আর তোমাদের প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, আয়াত সম্পর্কে যে কথাগুলি শুনলেন, আশা করি বুঝতে পারছেন যে দুই রকমেরই আয়াতের উদ্দেশ্য হচ্ছে, সৃষ্টিগত আয়াত হোক, নিদর্শন হোক, অথবা শরীয়তগত বিধানগত আয়াত হোক, দুটোরই উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুকে চেনা। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ব, হ্যাঁ, আল্লাহর কুদরত, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, বিশাল ক্ষমতা, অসাধারণ ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি। যখন এসব সুন্দর সুন্দর গুণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র, তাহলে তারই ইবাদত করতে হবে, তার সামনে ঝুঁকতে হবে, আর কারো সামনে ঝুঁকা যাবে না। এটা হচ্ছে তাওহীদুল ইবাদত। তিনি সবকিছুই যখন করেন, তিনি সবকিছুই দেন, তাহলে গুণগান কার করবেন? তারই করবেন। এই সৃষ্টিগত নিদর্শন আল্লাহ কেন দেখান? কেন দেখান? আল্লাহ বলছেন সূরা ইসরা, মানে সূরা বনী ইসরা আয়াত নম্বর 59, ওমা নুরসিলু বিল আয়াত ইল্লা তাফীফা, আমি যে কোনো নিদর্শন প্রেরণ করি, পাঠিয়ে থাকি মানব জাতিকে ভয় দেখানোর জন্য, সতর্ক সাবধান করার জন্য। তাহলে আল্লাহর যে কোনো নিদর্শন কিসের জন্য? সতর্ক সাবধান করার জন্য। জি, সতর্ক সাবধান করার জন্য। এখন আর ভূমিকা না বাড়িয়ে আমরা পয়েন্টগুলোর দিকে চলে যাই, যে শিক্ষাগুলি আমরা নিতে পারবো এই ভূমিকম্প থেকে। ভূমিকম্প হোক, অথবা অগ্নিয়গিরি হোক, অথবা সূর্যচন্দ্র গ্রহণ হোক, আর বানবন্যা হোক, আর ঝড় তুফান হোক, এই ধরনের যা কিছুই হোক না কেন, জলোচ্ছ্বাস হোক, যা কিছু হোক না কেন, যেগুলিতে পৃথিবীর অবস্থায় একটা পরিবর্তন আসছে, আর যাতে মানুষ অসহায় মনে হচ্ছে, অসহায়, কত শক্তিশালী মানুষ, এসবের সামনে
অসহায়। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিদর্শনের অন্যতম। আল্লাহ যে সব নিদর্শনগুলি সৃষ্টি করেছেন, আয়াত সৃষ্টি করেছেন, যেগুলি দেখে স্রষ্টাকে চেনা যায়, তার অন্যতম এগুলো। এগুলি দিকে আল্লাহকে চেনেন, তাহলে ভূমিকম্প দিয়ে কি করবেন আপনি? প্রথম রবকে চিনবেন, যে রবের অস্তিত্ব আছে, আল্লাহ আছেন, আল্লাহ নেই এ কথা সৃষ্টি জগতের প্রকৃতি বিরোধী। নাস্তিকদের কথা পশু পাখিও বিশ্বাস করে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে কোনো সৃষ্টি আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের গুণগান তাসবিহ তোমরা উপলব্ধি করো না, বুঝো না। দেখবেন একটা পাখির বাচ্চাকে যদি আপনি ধরে নেন, তো পাখিটা চেঁচা করে চিৎকার করে না? এটা অনুমান করে বলছি যে খুব কাঁদছে, আমরা বুঝি কিন্তু যে কাঁদছে, তাই না? বাচ্চা নিয়ে না আসে সেই জন্য এটা দেখে বাহ্যিক অনুমান। তাহলে এখান থেকে বোঝা যায় যে তাদের ভাষা আছে, সেটা আওয়াজ করে হোক অথবা যে কোনো ভাবে হোক না কেন, কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করি না। এই জন্য গাছপালা আল্লাহর জিকির আজকার করছে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। সায়েন্স আজকে বলছে গাছের প্রাণ আছে, এতটুকু বলেছে, কিন্তু গাছে যে জিকির আজকার করে 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে সবকিছু আল্লাহর অনুগত, আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে, আল্লাহর একত্ব প্রমাণ করে, আল্লাহ এক। আল্লাহর শরীক যদি গৌস কুতুব জিলানী চিশতি থাকতো, দুর্গা দরগা থাকতো, তাহলে এরা সামলে নিত। যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট কথিত মুসলিম, কিন্তু মনে করে এরা শিরক, বড় শিরকি কুফরি আকীদা বিশ্বাসী, তারা মনে করে যে আল্লাহর জমিনের চারিদিকে অনেক গৌস কুতুব, আল্লাহর ওলি আউলিয়া আছে, যারা আল্লাহর জমিনকে ধরে আছে, যাতে করে ধ্বংস না করে দেয়। এসব কথা কিন্তু আমাদের দেশে ধর্মের পুস্তক আছে, ধর্মের পুস্তক, সুফিদের, পীর মুরিদের, ব্যবসায়ীদের পুস্তক আছে। নাউজুবিল্লাহ, এগুলো নাস্তিকদের কিতাবে নেই। এগুলো যাদেরকে ধার্মিক হুজুর মনে করছেন, যাদেরকে মনে করছে এরা পীর ওলি আউলিয়া, এরা শিরক কুফরির ধর্ম শিখিয়েছে আমাদেরকে, তাদের কিতাব আছে, যে এরা ধরে সামলে নেই, আল্লাহ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে দেয় না। নাউজুবিল্লাহ। জি, তাহলে কোথায় আসে ওই সব পীরেরা এসে রক্ষা করুক? ওইসব দেশে যেসব দেশে মাজার আছে আর এইসব ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, তার ধরে সামলাক আল্লাহর জমিনকে। তো আল্লাহর একত্ব প্রমাণ করে, আল্লাহর প্রভুত্ব প্রমাণ করে, আল্লাহর মহান বিশাল কুদরত ক্ষমতা প্রমাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, তার এই নিয়ন্ত্রণে কোনো শরীক নেই, অংশীদার নেই, পার্টনার নেই, একথা প্রমাণ করে। যখন এই সমস্ত ক্ষমতার মালিক, একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং সৃষ্টির, বান্দার আর যাকে আল্লাহ বিশেষ করে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন, তার ইবাদত করবে, তার ইবাদত করবে, যেহেতু তার কোনো শরীক নেই, তার কোনো কিছুতে শরীক নেই, তিনি মাবুদ, আর সব হচ্ছে ইবাদ, বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনের কথা কোরআনের অনেক আয়াত রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ছোট আয়াত পড়লাম, বড় আয়াত সূরা বাকারাতে রয়েছে। আল্লাহর অনেক সৃষ্টিকে সেখানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি, বিশাল বিশাল জাহাজ আর ফেরি কত ভারী হয়ে রয়েছে, আর তারপর কত মাল সামান বোঝাই করে দিচ্ছেন, হ্যাঁ, কত কন্টেইনার বোঝাই করে দিচ্ছেন, আর সব সাগরে ভাসতে আছে। এতে নিদর্শন নেই? আল্লাহকে চেনার অবশ্যই উপায় আছে, কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা এটা দেখুন। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের আবর্তন বিবর্তন, এই যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, হঠাৎ শীত, হঠাৎ গরম, গরমে থাকতে পারছেন না, ঠান্ডায় থাকতে পারছেন না, হ্যাঁ, আল্লাহর জমিন স্থির আছে, হঠাৎ করে অস্থির, সুবহানাল্লাহ। আপনার বসবাস, বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আবর্তন বিবর্তন। আয়াত, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আয়াত, সৃষ্টিগত আয়াত, নিদর্শন রয়েছে। কার জন্য? যারা উপকৃত হবে তাদের জন্য। এমনি নিদর্শন তো আছে, কিন্তু কোনো লাভ হইল না, তাহলে এরা মানুষের মতো মানুষই না। যার লাভই হইল না, সে জ্ঞানী না, সে নির্বোধ। এই জন্য আল্লাহ বলছেন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে, জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190, সূরা ফুসসিলাত যার অপর নাম সূরা হামিম সাজদা আয়াত 53 আল্লাহ ইরশাদ করছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, তাদেরকে নিশ্চয়ই আমি আমার আয়াত দেখাবো। কোন আয়াত দেখাবেন? কোরআনের আয়াত নয়, তাহলে এখানে বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? সৃষ্টিগত নিদর্শন দেখাবো, আয়াত দেখাবো। ফিল আফাক, দিগন্তে, যেদিকে দেখবেন সেদিকে বিশাল বিশাল পাহাড়, এখান থেকে দামান থেকে বেরিয়ে চলে যান, শুধু বালি আর বালি, মরুভূমি, বালির স্তূপ আর স্তূপ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ডানে বামে কত রকমের দৃশ্য, এক এক দেশে গেলে এক এক রকমের দৃশ্য। কোথাও পাহাড়, পাথর ছাড়া কিছুই নেই, মক্কায় চলে যান, মদিনায় চলে পাথর ছাড়া কিছুই পাচ্ছেন না। কোথাও গেলে চাষাবাদ ছাড়া আর ফসলের জমি ছাড়া আর কোনো কিছু নেই, সুবহানাল্লাহ। কোথাও গেলে পানি ছাড়া আর স্থল খুঁজে পাওয়া যাচ্ছে না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, এই যে দিগন্তে, এই যে দিগন্তে আমি তাদেরকে বহু নিদর্শন, শিক্ষণীয় বিষয় শিখাবো, দেখাবো, দেখিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প, এটি দিগন্তে দেখতে পাচ্ছেন। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের মধ্যে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়াফি আনফুসিহিম, তাদের মধ্যে, মাথা থেকে পা পর্যন্ত দেখেন, একটু গভীরভাবে দেখেন, সুবহানাল্লাহ। দুটো চোখ আছে, আল্লাহ যদি 4টা চোখ দিতেন, এখানে আরো 2টি। এমন একটা মানুষ যদি আপনার সামনে আসে যার 3টা চোখ আছে বা 4টা আছে, দেখতে ভালো লাগবে? দুটোতেই ভালো লাগছে। হ্যাঁ, যেখানে চোখ সেটা আছে, এই জায়গায় সেট না থাকে, যদি এখানে থাকবে, এখানে থাক, এখানে থাক, ভালো লাগবে? আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। জি।